বাংলাদেশ এবং আফগানিস্তানের যে সিরিজটা ছিল সেটা স্থগিত হয়ে গেছে, এটা সবাই জানেন। কী কারণে স্থগিত হয়েছে তাও জানেন। স্থগিত হওয়ার কারণটা হচ্ছে বাংলাদেশ দলের ম্যাক্সিমাম প্লেয়াররাই কয়েকটা লিগে খেলবে এবং এই লিগে খেলার জন্য বাংলাদেশ আফগানিস্তানের সিরিজটা স্থগিত করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি শুধু এই 7 থেকে 8টা প্লেয়ারই আছে খেলার মতো? এই 7 থেকে 8টা প্লেয়ারকে নিয়ে কি ক্রিকেট বোর্ড সবসময় তাদের চুক্তিতে থাকে? আচ্ছা, বুঝলাম হৃদয়, মুস্তাফিজ, তাসকিন, হ্যাঁ, এরপর সাইফুদ্দিন, রিশাদ, আর কে আর মনে হয় তেমন কেউ নেই। হ্যাঁ, এরাই যাবে হচ্ছে গ্লোবাল টি20 খেলতে, আর কেউ যাবে এলপিএল মানে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে। তো এরা ব্যতীত কি বাংলাদেশে আর কোনো প্লেয়ার নাই? অনেক প্লেয়ার আছে যাদেরকে ট্রাই করা যায়। তো এরা ছাড়া ন্যাশনাল টিমটাকে বাদ দিয়ে বাংলাদেশে তো আরেকটা ন্যাশনাল টিম তৈরি করা যায়। দেন ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়া যদি জিম্বাবুয়েতে তাদের একটা সিক্রেট টিম পাঠাইতে পারে, বাংলাদেশ কেন পারবে না? শান্তকে তো ভাইয়া কোনো টিম কিনে নাই, কিনছে? মিরাজকে কি কেউ কিনছে? কিনে নাই। সৈকত কি কেউ কিনছে? কিনে নাই। হ্যাঁ, বর্ষণ কি কেউ কিনছে? কিনে নাই। আরও যদি চান, বাংলাদেশে আরও অনেক 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 বোলার আছে ভাইয়া, তাদেরকে কেউ কিনছে? কিনে নাই। তো এই প্লেয়ারগুলো কি, এনামুল হক বিজয়কে তো কেউ কিনে নাই। তো এই প্লেয়ারগুলো দিয়ে কি আফগানিস্তান সিরিজটা চালানো যাইতো না? আফগানিস্তানের বিরুদ্ধে কি খেলানো যাইতো না? আফগানিস্তান কি অস্ট্রেলিয়া টিম যে বি গ্রেড টিম নিয়ে তাদের সাথে খেলা যাবে না? আর এ গ্রেড টিমে তো হারে গেলেন টি20 ওয়ার্ল্ড কাপে। তাহলে তাদের সাথে খেলতে কি ভয়? মানে ভয়ই মনে হয় সিরিজটা স্থগিত করে দিচ্ছেন। আসলে ভাই, এই যে বলতেছে না যে আমাদের প্লেয়াররা ক্লান্তি, ওভারলোডের কারণে এই অবস্থা। কিসের ক্লান্তি ভাই? মিরাজ, মুশফিক, হ্যাঁ, এনামুল হক বিজয়, সৈকত, হ্যাঁ, এরা তো এদের তো কোনো ক্লান্তি বোধ দেখিনি। এরা তো খেলেই নেই, এরা তো প্রায় 2-3 মাস ধরে বসে আছে। তো এদেরকে নিয়ে যদি আফগানিস্তান সিরিজটা আয়োজন করা যেত, আমার তো মনে হয় খারাপ হইতো না। আমার মনে হয় কি জানেন, বিসিবির ভয়, বিসিবির দুর্নাম এবং বিসিবি নিজেদের দায় এড়াতে এই সিরিজটা স্থগিত করছে। এছাড়া আর কোনো কারণ না ভাই। গ্লোবাল লিগ টি20 খেলতেই পারে, এরপর হচ্ছে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে প্লেয়াররা যাইতেই পারে। এই কয়েকটা প্লেয়ারের উপর যে ডিপেন্ড করা যাবে ব্যাপারটা এমন না। এই কারণেই তো আমাদের বিসিবির আজকে এই অবস্থা। ওই ঘুরে ফিরে সৌম্য সরকার, ঘুরে ফিরে লিটন দাস, ঘুরে ফিরে শান্ত, এদের কাছে ছাড়া তো আমাদের বিসিবির আর কোনো উপায় থাকে না। শুধুমাত্র এই কারণে, কারণ বিসিবি সি গ্রেড কোনো টিম বা বি গ্রেড কোনো টিম বানাইতে পারে না। বিসিবি আসলে ভয়ে থাকে, আমার মুস্তাফিজ নাই, আমার শরীফুল নাই, আমার তাসকিন নাই, আমি কাদেরকে দিয়ে খেলাবো? কেন ভাইয়া? নতুন নতুন বোলারদের কি খেলানো যায় না? নতুন নতুন টিম কি বানানো যায় না? ইন্ডিয়া যদি পারে তাহলে আমরা কেন পারবো না? আপনারা তো সবসময় ইন্ডিয়ার সাথে বাংলাদেশকে তুলনা দেন, তাই না? ওরা যদি পারে আমরা কেন পারি না? ভাই, আমরাও পারি, কিন্তু আমাদের বিসিবি, আমাদের বুদ্ধিজীবী ক্রিকেট টিম, আমাদের সোনার বাংলা গর্বিত ক্রিকেট বোর্ড আমাদেরকে সেটা আশা করতে দেয় না। কারণ তারা চায় আমাদের যে 10 থেকে 12টা প্লেয়ার আছে এদেরকে নিয়ে খেলাইতে। এই কারণেই আমাদের দেশে আজকে মানে ব্যাকআপ কোনো প্লেয়ার তৈরি হয় না। ইন্ডিয়াতে হাজার হাজার ব্যাকআপ প্লেয়ার, জানেন? ইন্ডিয়াতে গিল কে হচ্ছে ক্যাপ্টেন করে একদম দেখা যাচ্ছে আইপিএল থেকে যে প্লেয়ারগুলো উঠতি প্লেয়ার সবগুলোকে জিম্বাবুয়ে পাঠিয়ে দিচ্ছে। তাহলে আমাদের দেশে আফগানিস্তান সিরিজটাতে পাঠাইলে তো কোনো সমস্যা হতো না? হইতো ভাইয়া। সমস্যা হবে কোথায়? বাংলাদেশ যদি হেরে যায় বিসিবিটায় আবার দাগ লাগবে, বাংলাদেশ যদি হেরে যায় কোচিং প্যানেলের দিকে আবার দাগ লাগবে। এই সাথে আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশ দলের কোচিং প্যানেল এতটাই বেহায়া যে কখনো দেখলাম না যে কোনো কোচ নিজে পদত্যাগ করে চলে গেল বা নিজে পদত্যাগপত্র জমা দিয়ে চলে গেল। শ্রীলঙ্কার দিকে তাকান, শ্রীলঙ্কা ব্যর্থ হয়েছে। শ্রীলঙ্কার যে কোচটা আছে, যে কোচ বিশ্বের মানে সেরা কোচদের তালিকায় থাকে, সেই কোচ পদত্যাগ করে চলে গেছে। অথচ বাংলাদেশের রাসেল ডোমিঙ্গো তো তাড়ায় দেওয়া হলো। হাতুরু সিং যে এত একের পর এক সিরিজ হারলো, তারপর হাতুরু সিং পদত্যাগ তো দূরের কথা, জানুয়ারি পর্যন্ত নাকি থাকবে এটা শোনা যাচ্ছে। আর যদি জানুয়ারি পর্যন্ত থাকে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে বাংলাদেশ যাবে এটা তো মনে করেন যে আবার ভরাডুবি হবে। আপনি নিশ্চিত থাকেন, একদম 100% নিশ্চিত থাকেন। কারণ এই কোচ যতদিন বাংলাদেশে থাকবে, বাংলাদেশের ধ্বংস ছাড়া বাংলাদেশের লাভ হবে না। চ্যানেলটি যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পেজে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখেন।